सुहबते साले तुरा साले कुनाबे सुहबते ताले तुरा ताले कुना। ভালোর কাছে যাবেন তো ভালো হবে না, আতরওয়ালার কাছে গেলে আতর না কিনলেও ওখান থেকে বের হলে আতরের সেন্ট লাগে, কথা কয় না? আর হারাম ওই তুব্বাল হিমিয়ারি নিয়ত করেছেন ওই আব্রাহার মতো খানায়ে কাবাকে ভেঙ্গে চুরমার করে দিবে। এই নিয়ত করে তুব্বা আল হিমিয়ারি যখন রওনা দিছে, আসমানি কিতাবওয়ালারা কয় জাহাপনা না না, এটা আল্লাহর ঘর। কার ঘর? তুব্বা আল হিমিয়ারি কয় তোমাদের কথা মানবো কি করে? কে সত্য? তার জাতি বলল চলেন আমরাও গিয়ে আব্রাহার মতো খানায়ে কাবাকে ভেঙ্গে চুরমার করে দিব। কিন্তু আসমানি কিতাবওয়ালারা কয় না না, সম্ভব নয়, এটা আল্লাহর ঘর। তখন তিনি বললেন তোমরা সত্য না এরা সত্য, আমি তো বুঝতেছি না কে সত্য আর কে মিথ্যা। এটা প্রমাণ করার জন্য তোমরা দুই গ্রুপে আল্লাহর কাছে মান্নত করো, কুরবানি করো। যেমনটা হযরতে আদম হাবিল আর কাবিলকে বলেছিল, ইদ কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তখনকার যুগের নিয়ম ছিল কুরবানি করে মজলিসপুরের মানুষ কুরবানি করবে, কুরবানির গোশতটা মাদ্রাসার মাঠে রেখে দিবে যার যার নাম দিয়া। যার কুরবানি কবুল আসমান থেকে আগুন এসে খেয়ে ফেলবে। সিস্টেমটা যদি এখন থাকতো তাহলে মনে হয় অনেক ভালো হতো। অনেকে কয় জি বুঝে শূন্য কোন নিয়া নাম দিয়ে যদি ময়দানের মধ্যে গোশত রাখা হতো। অনেকের কুরবানির গরু সুদি লেনদেন, সুদি টাকা দিয়া, কারো কুরবানির গরু ঘুষের টাকা দিয়া, কারো কুরবানির গরু প্রতারণার টাকা দিয়া, কারো কুরবানির গরু অন্য অন্য অবৈধ পয়সা দিয়া। কথা বলেন ঠিক কিনা? দেখা যাইতো পুরা মাঠের গোশতটা থেকে যাইতো আসমানি থেকে, আসমান থেকে আগুন এসে খাইতো না। তখন লোকটা সবার সামনে লজ্জা পাইতো না। কিন্তু পয়গম্বরের উম্মত আল্লাহ ডাক দিয়া কয় না না, আমার হাবিবের উম্মত তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ লজ্জিত করব না আমার হাবিবের কারণে। সহিফা বলেন আর আসমানি কিতাব বলেন, পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার পয়গম্বরের খবর আল্লাহ তাআলা দিয়েছে। ইয়ারিফুনাহুম কামা ইয়ারিফুনা আবনাহুম। আল্লাহ পাক কোরআনে বলেন আসমানি কিতাবওয়ালারা আমার হাবিবকে এমন ভাবে চিনেন যেমন তার সন্তানকে চিনেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন ওয়া ইন্না মারিফাতি লি মুহাম্মাদিন আসাদ্দু মিন মারিফাতি ইবনি। আমার সন্তানের বেলাও কিছুটা সন্দেহ থাকার সম্ভাবনা আছে যে অন্য জায়গা থেকে আবার ধার করে নিয়ে আসছে কিনা। কথা কয় না? এমনটাও তো হতে পারে, হতে পারে না। যদিও বাংলাদেশে এরকমের নারী তালাশ করলে লাইট মেরেও পাওয়া যাবে না। কথা কয় না। কিন্তু পয়গম্বর সম্পর্কে ওয়া ইন্না মারিফাতি লি মুহাম্মাদিন আসাদ্দু মিন মারিফাতি ইবনি। আব্দুল্লাহ ইবনে সালাম যিনি হাফেজে তাওরাত ছিলেন, সুবহানাল্লাহ, কয় আমার সন্তান থেকেও আসমানি কিতাবের বর্ণনা অনুযায়ী আমার নবীকে আমি বেশি চিনি। আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাখরা। আল্লাহর হাবিব বলেন আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, নূহ নাজিউল্লাহ, ঈসা রূহুল্লাহ ওয়া আনা হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বললেন আল্লাহ আমাকে কি খলিল বানানো যায় না?
এ মালিক, আমাকে তোমার দুস্তের লিস্টির মধ্যে নাম বসানো যায় না। আল্লাহ বলেন, ঠিক আছে, যেহেতু তুমি আবদার করেছো লিখে নিলাম। এ মুসলমান, খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ, খলিল বলা হয় যিনি আবদার করে বন্ধু হয়, আর হাবিবুল্লাহ বলা হয় আল্লাহর পক্ষ থেকে যাকে বন্ধুর প্রস্তাব দেওয়া হয়। আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখরা। আল্লাহর পয়গম্বর বলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন। আমাকে তো আল্লাহ তখন নবী বানাইছেন যখন আদমের অস্তিত্ব হয় নাই। সুবহানাল্লাহ। কারণ নবুয়তের সূর্য হলাম আমি। সূর্য যখন চলে আসে বিদ্যুতের লাইটের কোনো দাম নাই। কথা কয় না। আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, পয়গম্বর বলেন সর্বপ্রথম যে রূহটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন এটা আদমের রূহ না গো, ইব্রাহিমের রূহ নয় রে, এটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রূহ। আউয়ালু মা খালাকাল্লাহু। নবুয়ত আল্লাহ তাআলা আমাকে সবার পূর্বে দিয়েছেন, প্রেরণ করেছেন সবার পরে। যেমন আজকের মাহফিলের মধ্যমণি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজি। তিনি কি বয়ান আগে করবেন না পরে? যেহেতু মাহফিলের প্রধান আকর্ষণ, তো পৃথিবীর প্রধান আকর্ষণ ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইছেন আগে, পাঠাইছেন পরে। কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন। আল্লাহ তো আমাকে তখনই নবী বানাইছেন যখন আদমের অস্তিত্ব হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ। হযরত মুফাসসিরিন কেরাম লিখেন, আদমকে আর হাওয়াকে আল্লাহ জান্নাতি দিয়ে বললেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হযরত বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে এই আয়াতের একটা তাফসীর আমি শুনেছিলাম। কোন তাফসীরের কিতাবের মধ্যে এই তাফসীর আজ পর্যন্ত পায় নাই। এটা বলো মিল্লাতুন্না ইলমা। এদিকে তাকান, এদিকে তাকান। আর বললাম না একটু আগে যে আজকের মাহফিলের মধ্যমণি তিনি আমাদের মাঝে আসবেন, কেউ ওইদিকে তাকাবেন না। হযরত আসছেন, একটু রেস্ট নিবেন, এরপরে খাওয়া দাওয়া করে আমাদের মাঝে উপস্থিত হবেন। আসছেন, চলে আসছেন, বলুন আলহামদুলিল্লাহ। আর একটু আসতে বলুন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তিনি রেস্ট নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের মুফতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন বলুন। ইলমে আমলে আল্লাহ তাআলা বরকত দান করুন, আমিন বলুন। এদিকে তাকান, ওইদিকে ঘুরে দেখলে কষ্ট হবে। আর আল্লামা মুফতি সাখাওয়াতেন রাজি যখন সামনে আসবে তখন দেখতে ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য উনি আমাদের মাঝেই চলে আসবেন ইনশাআল্লাহ। হযরত বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, যাকে ফখরে বাঙ্গাল রাইসুল মুফাসসিরিনের টাইটেল দিয়েছিলেন, কে? কথা কয় না। এরকম চুপচাপ থাকলে হয়। উত্তরবঙ্গের মানুষরে বোম মারলেও কথা বাইর হয়। আপনারা কি উত্তরবঙ্গের না দক্ষিণবঙ্গের? তাহলে আপনারা এইভাবে চুপচাপ থাকেন কা? আপনারা তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ,
ব্রাহ্মণবাড়িয়ার জনগণকে সারা বাংলাদেশের মানুষ ভয় পায়, কয় এরা যদি ডাক দেয় ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই ব্রাহ্মণবাড়িয়ার মাটির মধ্যে আল্লাহ এমন প্রতিক্রিয়া রেখেছেন, এমন আসর রেখেছেন, সারা বাংলাদেশের সমস্ত মাহফিলগুলো ব্রাহ্মণবাড়িয়ার ওলামায়ে কেরাম কন্ট্রোল করেন। কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কি এরকম চুপচাপ থাকলে হয়? কথা বলেন ঠিক কিনা? হযরত ফখরে বাঙ্গাল, এ ভাই স্লোগান দিয়েন না, মাহফিল চলাকালীন সময় স্লোগান দেন, এটা মাহফিলের জন্য মানানসই না। যেহেতু বয়ান চলতেছে, বলেন বয়ান বন্ধ করে এরপর আপনারা স্লোগান দিতে থাকেন। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে শুনেন, শোনার জিনিস, বুঝার জিনিস। সেটা হলো রাইসুল মুফাসসিরিনের টাইটেল দিয়েছেন হযরতে ফখরে বাঙ্গাল। ফখরে বাঙ্গালের বাড়ি বোধ সিলেট। হ্যাঁ, সুবহানাল্লাহ, কত বড় দৌলত আল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে দিয়েছেন। ফখরে বাঙ্গাল, যার সামনে কেউ কোনো কথা বলার সাহস নাই। এত ইলম, এত যোগ্যতা আল্লাহ তাআলা হযরতকে দিয়েছিলেন। আমি আমার বেশ কিছু বয়ানে হযরতের কিছু ঘটনা হয়তো আপনারা শুনে থাকবেন, যেটা আমি সরাসরি রাইসুল মুফাসসিরিনের জুবান থেকে শুনে বলছি, কারো কাছ থেকে শুনে নয়। যেহেতু আমি নালায়েকের অনেকদিন হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সুহবত নেওয়ার সুযোগ হয়েছে। আসরের সময় তালেব ইলমরা যখন ঘোরাফেরা করতে যেত, তখন আমি বসে থাকতাম কিছু কথা শোনার জন্য। আর এখন সারা বাংলাদেশে ঘুরে বেড়াই এই দুয়ার বরকতে। এলেম কালাম কিচ্ছু নাই আমার। আমার একটা পুঁজি আছে যে হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মহব্বত করতেন, দোয়া করতেন, এই পুঁজি, আর কোনো পুঁজি নাই। তো হযরত বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এই বরকতি জুবান থেকে আমি নিজে শুনেছি, হযরতে ফখরে বাঙ্গাল বসে থাকতেন স্টেজে, আর ফখরে বাঙ্গাল বলতেন, মুফাসসির সাহেব আপনি তাফসীর করেন। সুবহানাল্লাহ বলেন। সেই ফখরে বাঙ্গালের জুবানি রাইসুল মুফাসসিরিনের টাইটেল দিয়েছেন হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। তার জুবান থেকে আমি শুনছি, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। তিনি বলেন যে আল্লাহ পাক আদম আর হাওয়াকে বানায়া যখন বললেন তোমরা জান্নাতে বসবাস করো, উসকুন এই শব্দটার মধ্যে ইঙ্গিত রয়েছে যে আদম আর হাওয়াকে আল্লাহ চিরস্থায়ী জান্নাতে বসবাস করার পারমিশন দেন নাই। কথা কয় না? সুকুনাত, মানে আপনারা বুঝবেন না, শহর বন্দরে যারা থাকে এরা ভাড়াটিয়া আসেন, বিল্ডিং এর মধ্যে অনেক ভাড়াটিয়া আসে না নাই, এটারে বলে সুকুনাত। এগ্রিমেন্ট হয়, ভাড়া চুক্তি হয়, ওখানে লেখা থাকে যে মালিক যে কোনো সময় ইচ্ছা করলে নোটিশ দিয়ে আপনাকে বাহির করে দিতে পারে। কথা কয় না? এখানে আপনার কোনো আপত্তি থাকবে না। সাইয়্যিদানা হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ বললেন, আম্মা জান হাওয়াকে যখন বললেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ওখানে ইঙ্গিত রয়েছে কিছুদিন পরে তোমাদেরকে দুনিয়াতে পাঠাই দিব, তোমরা আমার জান্নাতের ভাড়াটিয়া। পাশাপাশি হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন এই শব্দের মধ্যে আরেকটা ইঙ্গিত রয়েছে, ফিকহার এক বিধান রয়েছে। সেটা হলো স্ত্রী, স্বামী তাকে যে ঘরে রাখে, যেই বাসায় রাখে, স্ত্রীকে সেখানেই থাকতে হবে। সে হোক না ধনির দুলালি, সে যদি বলে আমার বাবার অট্টালিকা আছে, তোমার টিনের ঘরে থাকবো না, ইসলাম বলে যখন বিসমিল্লাহ কবুল বলছো, স্বামী যেখানে রাখে তোমাকে ওখানেই থাকতে হবে। কেন? উসকুন আনতা ওয়া যাওজুকা, আরবি গ্রামার অনুযায়ী এখানে যাওজুকাকে আনতার উপর আত্ম করে বলা হয়েছে, স্বামী যেখানেই থাকবে তোমাকে ওখানেই থাকতে হবে। দুই নাম্বার ওয়াকুলা, আল্লাহ তাআলা খাওয়ার বেলায়
তাবে করেন না। ওলামায়ে কেরাম জানেন তাসনিয়ার সিগা ব্যবহার করেছেন যে তোমরা দুইজনেই জান্নাতের ফল খাও। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, এখানে ইঙ্গিত রয়েছে যে খাবারের বিষয়ে স্ত্রীর তাবে নয়। অনেক অনেক মাছ আছে মহিলারা খায় না। আপনি যদি বলেন যে বাইম মাছটা এত দাম দিয়ে আনছি, খাইবে না আরো ভালো কইবি, এটা হবে না, কথা কয় না। কোরআন তাকে স্বাধীনতা দিয়েছে, সমান অধিকার। ওয়াকুলা, তোমরা দুইজনেই খাও, একজনকে আরেকজনের তাবে বানায় না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশের নারীরা যেখানে কোরআন স্বাধীনতা দিছে ওখানে ওই স্বাধীনতার কথা কয় না, যেখানে দেয় নাই ওখানে স্বাধীনতার আন্দোলন করে। ঠিক কিনা বলে? দীর্ঘদিন পর্যন্ত এই স্বাধীনতার আন্দোলন করার পর শেষ পর্যন্ত তাদের দাবি মেনে নিয়ে বলা হয়েছে ঠিক আছে, এতদিন শুধু রাস্তাঘাটের মাটি পুরুষরা কাটতো, এখন তোমরাও কাটো। সমান। আগে কি নারীরা মাটি কাটতো? এখন কাটে না। ওই যখন থেকে স্বাধীনতা চাই, সমান অধিকার চাই, তখন থেকে তাদের মাথার মধ্যে ওই মাটির টুকরি ওঠাই দেওয়া আছে। আর আমাদের ঢাকা শহরে অধিকাংশ তো গার্মেন্টস শ্রমিকরা। আমরা মসজিদে বয়ান করি আপনার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর। যেদিন থেকে ওরা স্বাধীনতার সংগ্রাম শুরু করছে সেদিন থেকে স্বামী যায় কয় তুইও চাকরি করিস আমিও করি, তাহলে একতরফা আমি বাজার করবো কেন? তুই এক সপ্তাহ করবি আমি এক সপ্তাহ করবো, স্বাধীন সমান অধিকার। কথা বলেন ঠিক কিনা? লাভ হইল না লস হইল? যাই হোক, হযরত আদমকে আল্লাহ তাআলা যখন বললেন জান্নাতে বসবাস, এই গাছের ফল খাও না, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। ফল খাওয়া তো দূরের কথা, এটার ধারে কাছেও যাবে না। হযরত আদম আর হাওয়া যে কোনো ভাবে শয়তানের ওয়াসওয়াসায় আর ধোঁকায় পড়ে ফল খাইছে না? মুফাসসিরিনে কেরাম বলেন যদি হযরত আদম জানতো এই গাছের ফল খাওয়ার পর আমি পৃথিবীতে যাব আর আমার বংশের থেকে বিশ্ব নবীর আগমন ঘটবে, ফল নয় গাছের মূল শিকড়টা উঠিয়ে তিনি চাবিয়ে খেয়ে ফেলতেন। যত দ্রুত আমি দুনিয়াতে যাব তত দ্রুত আমার সন্তানদের মধ্যে বিশ্ব নবীর আগমন। ঠিক কিনা বলেন? आदम के लिए फख्रे आली नसबी है, आदम के लिए फख्रे आली नसबी है, मक्खी मदनी हाशिमी वो मुक्तलबी है, पाकीज़ा तरज़ अर्श समा जन्नती फिरदौस, पाकीज़ा तरज़ अर्श समा जन्नती फिरदौस, आराम गहे पाक रसूल अरबी है। सुबहानाल्लाह। আমার ভাইরা ইন্নাল বুকাতাল্লাতী দুফিনা ফিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিন আরশির রহমান ওয়া আলাইহিল ইজমা। আল্লাহর পয়গম্বর রওজায়ে পাকের যে অংশের মধ্যে শুয়ে আছেন সারা বিশ্বের সকল উলামায়ে কেরামদের একমত পয়গম্বরের রওজায়ে পাকের এই অংশটার মূল্য আল্লাহর আরশে আজিম থেকেও অনেক বেশি। সুবহানাল্লাহ। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম যদি জানতেন যে আমার সন্তানদের মধ্যে বিশ্ব নবীর আগমন ঘটবে, তাইলে শুধু ফল না মূল শিকড় খেয়ে তিনি দ্রুত গতিতে দুনিয়াতে চলে আসতে। প্রত্যেকটা আসমানি কিতাবের মধ্যে আল্লাহ পাক আবার পয়গম্বরের বর্ণনা দিয়েছেন। তাই তো আসমানি কিতাবওয়ালারা কয় নিজের সন্তান থেকেও পয়গম্বরকে বেশি চিনি। সুবহানাল্লাহ। তারই ছোট্ট করে যে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আহুম খায়রুন আম কাউমু তুব্বা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম আহলাকনাহুম
ইন্নাহুম কানু মুজরিমিন। ইয়ামানের একজন বাদশা ছিল, যার নাম ছিল আবু কুরাইব আসাদ। আর ইয়ামানের যারাই বাদশা হতো তাদেরকে হিময়ারি বলা হতো, তুব্বা আল হিময়ারি। অনেক পাওয়ারফুল বাদশা ছিল, কিন্তু অগ্নি পূজক ছিল। আল্লাহর পূজা না করে আগুনের পূজা করত, কারণ আগুন সব কিছুকে জ্বালিয়ে দেয়। মনে করছে আগুন অনেক পাওয়ারফুল, তাই আগুনের পূজা করত, আগুনের সামনে সিজদা দিত। নাউজুবিল্লাহ। আছে না মাছের পূজা, গাছের পূজা, ভণ্ড পীরের পূজা, আছে না নাই? এই বাদশা তুব্বা আল হিময়ারি তাফসীরে কুরতুবীর মধ্যে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার ঘটনা বর্ণনা করে, ওয়াকানা ইয়াবুদুন নার, আগুনের পূজা করত। আর তার জাতি ছিল গণক। এরা বিভিন্ন কিছু দেখে গণকের মতো কথা বলতো। মাঝে মধ্যে দেখবেন কুমাশিলের মোড়ে, নিউ মার্কেটে, বিশ্ব রোডের মোড়ে একদল গণক বসে থাকে। কয় এদিকে আসেন, আসলে কয় দেখি মাথাটা দেখি। হ্যাঁ, মাথার মধ্যে হাত দিয়ে কো বিয়া তিনটা আছে। যে বেটারি কইছে হ্যাঁ ওখানে পয়সা গেছে, কয় একটারে সামলাইতে পারে না, আরো বলো দুইটা আছে। কথা কয় না। আবার কোনটার হাত দিয়ে কয় তোমার কপালে ফাড়া আছে। কিরে কপাল তো আমার জোড়া লাগানো আছে, ফাড়লো কবে? কথা কয় না। মান আতা কাহিনান মান আতা আররাফান ফাসাদ্দাকাহু বিমা ক্বাল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ। হাদিসের মধ্যে আসছে এই সকল গণকদের কাছে যায় যারা রাশি গণায়, যারা বিভিন্ন কিছু জানতে চায়, আল্লাহ নবী বলেন এদের ঈমান চলে যায়। ভবিষ্যৎ জানেন একমাত্র কে? আরো জোরে বলেন। নবীও কিছু কিছু জানে। কথা কয়। এই যে আশেকে রাসূলের দল, কালকে ঈদে মিলাদুন নবী সাইয়্যিদুল আয়াত, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বের করবে পাকিস্তান থেকে। তাহের শাহকে ভাড়া করে নিয়ে এসে ঘটনাক্রমে কালকে এয়ারপোর্টে আমার সাথে দেখা। আবার কালকে প্রোগ্রাম ছিল চাপাই নবাবগঞ্জ, রাজশাহীতে। আমি বিমানে গেছি। তো দোতলায় নামাজ পড়ে আমি চেয়ারে বসছি। কিছুক্ষণ পরে দেখি যে তাহের শাহ, এর সাথে এরকম 10-15 জন তাকে রিসিভ করার জন্য। তো আমি তো খুব ভালো করে তাকাইলাম, এমনি তো ছবিতে দেখা যায়। ভাবলাম যে বিশ্বের সবচেয়ে বড় আশেকে রাসূল, একটু সুন্নত গুলো দেখেন। কথা কয় না। আল্লাহর কসম রাআইতু বিআইনাইয়া। ভালো করে শুনে রাখেন, এরা ভণ্ড, এরা মানুষের ঈমান ডাকাতি করার জন্য আসে। ঠিক কিনা বলেন? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর নামে আমি নিজে চোখে দেখেছি ঢাকা শহরে, শুধু পুরুষ নয়, অর্ধেক পুরুষ অর্ধেক নারী নিয়ে এরা ওই জশ্নে জুলুসের র্যালি বের করে। কোথায় পেয়েছো নবীর ঈদে মিলাদুন নবীর মধ্যে নারীদেরকে নিয়ে রাস্তায় বের হয়? এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। তো ভাবলাম এত বড় আশিকে রাসূল পাকিস্তান থেকে তাকে ভাড়া করে নিয়ে আসে। আজকে যখন সুযোগ হয়েছে একটু ভালো করে জিয়ারত করেন। কথা কয় না। একটু কাছে যায়া চেহারাটার দিকে তাকাইলাম, দাড়িটা মাপলে সর্বোচ্চ এতটুকু। এটা তো সুন্নতি দাড়ি, কি বলেন? হ্যাঁ, এটা সুন্নতি দাড়ি না? সবগুলোকে আশপাশের যেই সহযোগীগুলো তার আশপাশে আছে, তার ছেলে বধূ 2টা আসছে সাথে, দেখলাম একটারও সুন্নতি দাড়ি নাই, অথচ এরা আশিকে রাসূল। কথা কি বুঝাইতে পারলাম? তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাকু ওয়া হাদা লা'amri ফিল কিয়াস বাদিউ।
লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ওয়া ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। কবি বলেন, তোমার মাথার থেকে নিয়ে পা পর্যন্ত পয়গম্বরের কোনো সুন্নাত নাই, তোমার ব্যক্তিগত জীবনে কোনো সুন্নাত নাই, তোমার পারিবারিক জীবনে কোনো সুন্নাত নাই, তোমার সামাজিক জীবনে কোনো সুন্নাত নাই, তোমার কোনো কাজে কর্মে সুন্নাত নাই, আর তুমি আশিক রাসূল ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করে তুমি বেহুশ হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? কয়টা পাগলামি ছাড়া ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। যে যাকে ভালোবাসে, যে যাকে মহব্বত করে, তার আদর্শ তার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করে। আপনাদের মজলিশপুরে আছে কিনা জানি না, আমার ঢাকাতে আছে। মাঝে মধ্যে কিছু পোলাপাইনকে দেখি বট গাছের মতো চুল কাটে। মজলিশপুরে তো অবশ্যই নাই। মাঝখানে বট গাছ আর চারপাশে তিতাস নদী, এরকমের নাই তো? জিজ্ঞাসা করলাম, এ বেটা ইট কাটিং পাইলে কোথায়? হুজুর এটা নেইমারের কাটিং। কথা কয় না, এটা মেসির কাটিং। মেসিরে ভালোবাসি রে, তাই মেসির আদর্শটা আমার জীবনে বাস্তবায়ন করতে চাই। নেইমারকে ভালোবাসি, তার আদর্শটা আমার জীবনে বাস্তবায়ন করতে চাই। খেলা যখন বিশ্বকাপ শুরু হয় যা বাবারে বাবা, রাত্রে ঘুমায় না, যদিও মজলিশপুরে নাই, ঢাকার মধ্যে আছে। আর এখানে কিসের সুবহানাল্লাহর আওয়াজ, এখানে কিসের আল্লাহু আকবার আওয়াজ। একটা গোল যদি মারে এমন আওয়াজ দেয় পুরা ডিস্ট্রিক্টটাকে ঘুম থেকে সজাগ করে ফেলা। ঠিক না বেটি? যে যাকে ভালোবাসে, তার আদর্শকে ফলো করে। পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লামা তিবি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের হুব্বে রাসূলের এই হাদিসের বিশ্লেষণ করতে গিয়ে বলেন, তারজিহুদ্দীনিহি বিলতিজামে সুন্নতিহি ওয়া ইত্তিবা'i তরিকাতিহি আলা কুল্লি মান সিওয়া। পয়গম্বরের মহব্বতের অর্থ হলো তার তরিকা, তার সুন্নতকে পৃথিবীর সব কিছুর উপর প্রাধান্য দেওয়া। কথা কয় না নাকি মুখে মুখে কথা কয় না? লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ফাইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। যে যাকে ভালোবাসে সে কি পছন্দ করে সেটাই চায়। আপনার স্ত্রী ঘরে বসে বসে বলে, প্রাণের স্বামী তুমি আমার জানের জান, প্রাণের প্রাণ। রৌদ্র থেকে আইসা বললেন, এক গ্লাস শরবত দাও। হ্যাঁ, খাটে বসে বসে কয়, তোমাকে না এত ভালোবাসি, তোমারে না দেখলে আমার কেমন যেন ভালো লাগে না, আরে এক গ্লাস শরবত দেখো, সময় নাই। এরকমের ভালোবাসা ধুইয়া খাইব না, লাথি মারব। কই রাগ তোর ভালোবাসা, আমার শরবতের দরকার, শরবত দিবি না। আমার যা দরকার তুই তা বুঝবি না। এটা ভালোবাসা নয়, এটা ভণ্ডামি ছাড়া আরে কিছুই না। কথা বলেন ঠিক কিনা? जो भी नवाजे होगा तना खाने मुस्तफा, जो भी नवाजे होगा तना खाने मुस्तफा, उसको मिलेगा साया दामाने मुस्तफा। আরে পয়গম্বরের ভালোবাসা যদি তোমার অন্তরে থাকে, তোমার প্রতিটা কাজে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা কদমে পয়গম্বরের সুন্নত তক্কা। কথা বলেন ঠিক কি? আমার ভাইরা, তুব্বা আল হিময়ারি মনে আছে না? ভুলে গেছেন? তুব্বা আল হিময়ারি, তার পাশে তার জাতি যারা ছিল তারা ছিল কাহেন। কিন্তু কিছু মানুষ তার পাশে থাকতো যারা ছিল আসমানি কিতাবের আলেম। সুবহানাল্লাহ জোরে বলে।
ও মুসলমান, আজকের মজলিস পুরো উলামা তালাবা পরিষদের মাহফিল। আল্লাহ কোরআনে কয় ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। মুফাসসিরিন কিরাম লিখেন, সাথে সাথে আল্লাহ কেন বললেন ওয়া কুনু মা'আস সাদিকিন? আয়াতের পরের অংশের সাথে আগের অংশের কি সম্পর্ক? মুফাসসিরিন কিরাম কয় না না, তাকওয়ার দৌলত অর্জন হবে না যতক্ষণ পর্যন্ত তাকওয়াওয়ালাদের কাছে না যাবে। সুহবতে সালে তুরা সালেহ কুনাবে, সুহবতে তালে তুরা তালে কুনা। ভালোর কাছে যাবেন তো ভালো হবে না, আতরওয়ালার কাছে গেলে আতর না কিনলেও ওখান থেকে বের হলে আতরের সেন লাগে, কথা কয় না? আর হারাম ওই তুব্বাল হিমিয়ারি নিয়ত করেছেন ওই আব্রাহার মতো খানায়ে কাবাকে ভেঙ্গে চুরমার করে দিবে। এই নিয়ত করে তুব্বা আল হিমিয়ারি যখন রওনা দিছে, আসমানি কিতাবওয়ালারা কয় জাহাপনা না না, এটা আল্লাহর ঘর। কার ঘর? তুব্বা আল হিমিয়ারি কয় তোমাদের কথা মানবো কি করে? কে সত্য? তার জাতি বলল চলেন আমরাও গিয়ে আব্রাহার মতো খানায়ে কাবাকে ভেঙ্গে চুরমার করে দিব। কিন্তু আসমানি কিতাবওয়ালারা কয় না না, সম্ভব নয়, এটা আল্লাহর ঘর। তখন তিনি বললেন তোমরা সত্য না এরা সত্য, আমি তো বুঝতেছি না কে সত্য আর কে মিথ্যা। এটা প্রমাণ করার জন্য তোমরা দুই গ্রুপে আল্লাহর কাছে মান্নত করো, কুরবানি করো। যেমনটা হযরতে আদম হাবিল আর কাবিলকে বলেছিল, ইদ কাল্লাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তখনকার যুগের নিয়ম ছিল কুরবানি করে, মজলিসপুরের মানুষ কুরবানি করবে, কুরবানির গোশতটা মাদ্রাসার মাঠে রেখে দিবে যার যার নাম দিয়া। যার কুরবানি কবুল আসমান থেকে আগুন এসে খেয়ে ফেলবে। সিস্টেমটা যদি এখন থাকতো তাহলে মনে হয় অনেক ভালো হতো। অনেকে কয় জি বুঝে শূন্য কোন নিমিয়া নাম দিয়ে যদি ময়দানের মধ্যে গোশত রাখা হতো। অনেকের কুরবানির গরু সুদি লেনদেন, সুদি টাকা দিয়া, কারো কুরবানির গরু ঘুষের টাকা দিয়া, কারো কুরবানির গরু প্রতারণার টাকা দিয়া, কারো কুরবানির গরু অন্য অন্য অবৈধ পয়সা দিয়া। কথা বলেন ঠিক কিনা? দেখা যাইতো পুরা মাঠের গোশতটা থেকে যাইতো আসমানি থেকে, আসমান থেকে আগুন এসে খাইতো না। তখন লোকটা সবার সামনে লজ্জা পাইতো না, পাইতো না। কিন্তু পয়গম্বরের উম্মত আল্লাহ ডাক দিয়া কয় না না, আমার হাবিবের উম্মত তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ লজ্জিত করব না। আমার হাবিবের কারণে আমি আল্লাহ তোমাদেরকে শুধুই কুরবানি কবুল করব তা নয়, 3 দিনের জন্য দাওয়াত দিয়ে দিলাম। যা হবে পরকালে হবে। রুজে মেহশর হর নেহা পায়দা শাবাদ, হামজে খুদ হর মুজরিমা রসুয়া শাওয়াদ। সব ওখানে হবে। فسوف ترى إذا انكشف الغبار، فسوف ترى إذا انكشف الغبار أفرس تحت رجلك أم حمار। এটা পরে হবে। ঠিক তদ্রুপ বাদশার কথা মতো আসমানি কিতাবওয়ালারাও কুরবানি করে, কুরবানির গোশতগুলো ময়দানের মধ্যে রেখে আসছে। আর অগ্নি পূজক যারা ছিল তারাও রাখছে। আসমানের আগুন আইসার যারা আসমানি কিতাবের আলেম তাদের কুরবানির গোশতগুলো খেয়ে ফেলছে। আরো আসতে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কারা সত্য। আসমানি কিতাবের যে গ্রুপটা ওনার সঙ্গে থাকে আলেম,
আলেমরা এই সত্য তার বুঝতে বাকি না, তিনি বললেন আজ থেকে আমি তোমাদের অনুসারী হয়ে গেলাম। কি হলো তার বরকতে? উলামায়ে কেরামদের সুহবতের বরকতে। ভালো করে শুনে রাখুন, এটা তো মজলিস পুরওয়ালাদের জন্য একটা বড় ভাগ্যের বিষয়। বড় বড় আলেম, হাফেজ, মাওলানা, মুফতি সাহেবদের, উলামা, তলাবা, ঐক্য পরিষদ, এটা আপনাদের জন্য অনেক বড় একটি ভাগ্যের বিষয়। উলামায়ে কেরামদের সঙ্গে যারা থাকবে, আল্লাহর কসম রে, কোনো ভণ্ড তাদেরকে কোনোদিন নিতে পারবে না। ওই তুব্বাল হিমিয়ারি বলল যে আসমানি কিতাবওয়ালারা যারা এখানে আসমানি কিতাবের আলেমরা থাকে, এরাই সত্য। আমি তোমাদের ধর্ম গ্রহণ করে নিলাম। ওই যে বলেছিলেন খানায় কাবাকে চুরমার করে দিবে, বলল যে না না, আমি খানায় কাবাকে ভেঙ্গে চুরমার করব না। তিনি তাদেরকে নিয়ে এসে আউয়ালু মান কাসাল বাইতা, সর্বপ্রথম খানায় কাবাতে যিনি গিলাফ পড়িয়েছিলেন তিনি আর কেউ নন, তিনি হলেন তুব্বা আল হিমিয়ারি। এখনো খানায় কাবাতে গিলাফ আছে না নাই? এই গিলাফ পড়ানোর প্রচলন চালু করছিলেন তুব্বা আল হিমিয়ারি। সুবহানাল্লাহ। এখান থেকে তিনি রওনা দিলেন মদিনার দিকে। মদিনার গাছগাছালি, মদিনার খেজুরের বাগান দেখে তিনি বললেন সবগুলো কেটে সমতল করে ফেলব, এখানে বিরাট একটা স্টেট বানাবো। আসমানি কিতাবের আলেমরা ডাক দিয়া কয় না না না, হাদা মুহাজারু নবীন ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ জোরে বলেন। এ বাদশা, আপনি জানেন না, আপনি জানেন না বিশ্ব নবী মক্কার মধ্যে জন্মগ্রহণ করবেন। ওখান থেকে তিনি হিজরত করে মদিনার জমিনে যাবেন। সুবহানাল্লাহ। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই জিতা বিল আমরিল জিতা বিল আমরিল মাবউসি জিতা শাররাকাতাল মদিনা। মদিনার বাচ্চা কাচ্চারা, নারী পুরুষরা পয়গম্বরকে ইস্তেকবাল করে বলেন তালাআল বদরু আলাইনা, আজকে তো আমাদের মাঝে নবুয়তের চন্দ্র উদিত হয়েছে। আল্লাহু আকবার বলেন। আসমানি কিতাবের আলেমরা ডাক দেয়া কয় পয়গম্বর বিশ্ব নবী রহমতে আলাম, তিনি মক্কাতে জন্মগ্রহণ করলেও তার হিজরতের জায়গাটা হবে এই মদিনা। হাদা মুহাজারু নবীন ইসমুহু আহমদ। আলহামদুলিল্লাহ। আরো আস্তে আলহামদুলিল্লাহ। যার অপেক্ষায় আমরা সাতক পাখির মতো বসা, তিনি আমাদের মেহমান। আবার আমি আগে বলেছি, যোগ্য লোকের যোগ্য জামাত, ঠিক কিনা বলেন? আবার এই জামাত আমাদের ব্রাহ্মণবাড়িয়া। আলহামদুলিল্লাহ। কালকে কয়েন আর একটা আস্তে আলহামদুলিল্লাহ। অত্যন্ত হাস্যোজ্জ্বল চেহারায়